নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব, তোমরা সকলেই জানো 19 তারিখে মানে গত 19 তারিখে ভারতের সাথে মালদ্বীপের ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু 3-0 গোলে জয়লাভ করেছে আমাদের ভারত। এবং সেই ম্যাচে 3-0 গোলে জয়লাভ করার ফলে আমাদের জাতীয় দলের র্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি কিন্তু হয়েছে। তো সেদিনকে অনেকটাই বেটার খেলেছে আমাদের জাতীয় দল। প্রায় 489 দিন পর কিন্তু আমাদের জাতীয় দল জয়লাভ করেছে। অনেকগুলো দিন জয়বিহীন ছিল আমাদের জাতীয় দল, তো তারপরে কিন্তু যথেষ্টই ভালো লাগছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মালদ্বীপ অতটাও শক্তিশালী দল কিন্তু ছিল না, তাই তাদেরকে হারানো খুব একটা বিশাল ব্যাপার না হলেও তাহলেও ভারত যে হারিয়েছে, তাদের যে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস সেইটা কিন্তু কিছুটা হলেও ফিরবে। যাই হোক, র্যাঙ্কিংটা তোমাদেরকে বলে দিই। আমাদের জাতীয় দলের র্যাঙ্কিং কিন্তু মালদ্বীপের বিরুদ্ধে খেলতে নামার আগে অবধি ছিল 126, যেটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে 124 হয়েছে। আমাদের জাতীয় দলের র্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি কিন্তু হয়েছে। এর আগে স্টিফেনের আন্ডারে আমাদের জাতীয় দল প্রায় 99-এর মতো র্যাঙ্কিংয়ে পৌঁছে গিয়েছিল, তারপরে মানে 100-র মধ্যে ঢুকে গিয়েছিল। কিন্তু তারপরে ইগর স্টিম্যাচের হাতে পড়ার পর আমাদের জাতীয় দলের দুরবস্থা কিন্তু দেখা গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো বর্তমানে 124 হয়েছে র্যাঙ্কিং, তো ভবিষ্যতে আরও উন্নতি করবে, বাংলাদেশকে হারিয়ে আরও কিছুটা র্যাঙ্কিংয়ে উন্নতি করবে, এটাই কিন্তু আমরা আশা করছি। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে সের্জিও লোবেরাকে নিয়ে। তো সের্জিও লোবেরাকে তোমরা সকলেই চেনো। 48 বছর বয়সী স্প্যানিশ এই কোচ বর্তমানে উড়িষ্যা এফসির সাথে যুক্ত রয়েছেন এবং উড়িষ্যা এফসির সাথে তার 2026 অবধি চুক্তি রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, চুক্তি থাকলে কি হবে, বর্তমানে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে সের্জিও লোবেরার সাথে উড়িষ্যা এফসির সম্পর্ক কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। তোমরা জানো ইতিমধ্যে দাঁড়িয়ে উড়িষ্যা এফসি তারা কিন্তু আইএসএল এর প্লে অফের রেস থেকে তারা ছিটকে গেছে। আইএসএল এর প্লে অফে তারা কিন্তু আর পৌঁছতে পারবে না, মানে পৌঁছতে পারবে না কি, পুরোপুরি ছিটকে গেছে, আর কিছু করারই নেই। তো সেরকমই ব্যাপার, উড়িষ্যা এফসির সাথে কিন্তু সের্জিও লোবেরার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। তো শোনা যাচ্ছে লোবেরার সাথে উড়িষ্যা এফসি তারা কিন্তু চুক্তি ভাঙলেও ভেঙে ফেলতে পারে, মানে সের্জিও লোবেরাকে তারা নাও রাখতে পারে, এইরকমই কিন্তু সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে সের্জিও লোবেরা তারা কিন্তু কেরালা ব্লাস্টারে তিনি যেতে পারেন, এইরকম সম্ভাবনাও রয়েছে। তো দেখা যাক কি হয়, পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এরপরে যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে ব্রাইসন ফার্নান্ডেজকে নিয়ে। তো এই ব্রাইসন ফার্নান্ডেজ বর্তমানে দাঁড়িয়ে একজন আলোচিত নাম, সেটা বলাই যায়। বর্তমানে দাঁড়িয়ে তাকে নিয়ে অনেক আলোচনাই হচ্ছে। তো এই ব্রাইসন ফার্নান্ডেজ, তার উপর কিন্তু ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের, আমি আগের দুখানা ভিডিওতে জানিয়েছি। 23 বছর বয়সী ভারতীয় লেফট মিডফিল্ডার, যার মার্কেট ভ্যালু 80 লাখ টাকা, এবং তার সাথে কিন্তু এফসি গোয়ার চুক্তি রয়েছে 2026-এর 31শে মে অবধি। তো ব্যাপারটা হচ্ছে, মোহনবাগান এই প্লেয়ারটিকে টার্গেট করে রেখেছে, এতদিন আমরা বলে এসেছি। বর্তমানে কিন্তু খেলনাও থেকে আশিস নেগি তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন যে মোহনবাগানের কিন্তু জেনুইন ইন্টারেস্ট রয়েছে এই ব্রাইসন ফার্নান্ডেজের ওপর। যদিও ব্রাইসন ফার্নান্ডেজ তার কিন্তু এফসি গোয়ার সাথে কন্টিনিউ করার সম্ভাবনাই প্রবল, 99% সম্ভাবনা রয়েছে ব্রাইসন ফার্নান্ডেজ তিনি এফসি গোয়ার সাথে চুক্তি বাড়িয়ে নেবেন। তো এফসি গোয়া তাকে কিন্তু ভালো চুক্তি অফার করেছে এবং ব্রাইসন ফার্নান্ডেজ তার কিন্তু এফসি গোয়াতে থেকে যাওয়ার সম্ভাবনা বর্তমানে দাঁড়িয়ে প্রবল, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো মোহনবাগান টার্গেট করে রেখেছে, এই খবরটা যে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা মিথ্যে নয়, সেটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। যেটা কিন্তু আমরা যেমন জানিয়েছিলাম, তারপরে কিন্তু খেলনাও বর্তমানে কিন্তু তারাও জানিয়ে দিল যে খবরটা একদমই ঠিক। এরপরে তোমাদের একজন বিদেশিকে নিয়ে আপডেট দেবো, যে আপডেটটা তোমাদেরকে অনেক আগেই দিয়েছিলাম, যেটা হচ্ছে 32 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার মিডফিল্ডের প্লেয়ার জ্যাকসন ইরভাইনকে নিয়ে। তো জ্যাকসন ইরভাইন, যিনি সেন্টার মিডফিল্ড ছাড়া ডিফেন্সিভ মিডফিল্ড আর অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারেন, মার্কেট ভ্যালু 16 কোটি টাকা। বর্তমানে তিনি বুন্দেসলিগা ক্লাবের সাথে যুক্ত রয়েছেন এবং তোমাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট এই জ্যাকসন ইরভাইনকে টার্গেট করে রেখেছে, মানে মোহনবাগানের লিস্টে কিন্তু জ্যাকসন ইরভাইনের নাম রয়েছে। তিনি কিন্তু অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ অবধি খেলেছেন এবং অস্ট্রেলিয়ার জাতীয় দলের প্লেয়ার। তো ব্যাপারটা হচ্ছে, এই জ্যাকসন ইরভাইন তার ব্যাপারে কিন্তু গতকালকে খেলনাও তারাও কিন্তু জানিয়েছে। খেলনাও থেকে জানানো হয়েছে যে জ্যাকসন ইরভাইনের ওপর কিন্তু 1.5 বছর ধরে ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে জ্যাকসন ইরভাইন তার কিন্তু মোহনবাগানে আসার পসিবিলিটি যথেষ্ট কম, কারণ তিনি বুন্দেসলিগাতে কন্টিনিউ করতে চাইছেন। তো আরও একটা সিজন পর তিনি কিন্তু ভারতে আসতে পারেন, মোহনবাগানে আসতে পারেন, তবে এই সিজনে তার আসার সম্ভাবনা যথেষ্ট কম, এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো এই খবরটা বেরিয়ে এলো আবার, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ইউটিউবে আমি ব্রেক করেছিলাম এই জ্যাকসন ইরভাইনের নামটা,
তো বর্তমানে কিন্তু খেল নাও তারাও কিন্তু জানিয়ে দিল এই খবরের সত্যতা অবশ্যই ছিল। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো দেখা যাক পরবর্তীকালে কি হয়, ট্রান্সফার মার্কেটে যা কিছু করতে পারে, অসম্ভব বলে কিছুই নেই। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।